মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ মিস্ত্রির। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর, যেটা মুপিয়া জানতে পারা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনের যিনি প্রধান উপদেষ্টা তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, এবং সেখানে দীর্ঘক্ষণ কথা হয়। যে বিষয়গুলি প্রধানত উঠে এসেছে, বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি পেশ করা হয়েছে। সেই বিবৃতিতে আমরা জানতে পারছি যে এই বৈঠকে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন তুলে ধরা হয়েছে, এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি রয়েছে, যে ভারতের যে সমস্ত উদ্বেগ রয়েছে, যে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং কল্যাণের সঙ্গে যে বিষয়, সে বিষয়ে ভারতের যে কনসার্নটা সেটা জানানো হয়েছে মোহাম্মদ ইউনূসকে। এবং একই সঙ্গে সাংস্কৃতিক, ধর্মীয় এবং কূটনৈতিক সম্পত্তির ওপর যে হামলার যে দুঃখজনক ঘটনা, সেটাও আজকে ভারতের তরফ থেকে অন্তর্বর্তী প্রশাসনের প্রধান মোহাম্মদ ইউনূসকে জানানো হয়েছে। একই সঙ্গে ভারত এটাও জানিয়েছে যে কোনো একটি নির্দিষ্ট ঘটনার কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হতে দেওয়া যাবে না। একে অপরের পরিপূরক এই দুই দেশ এবং একে অপরের প্রতি নির্ভরশীল। ফলে সেক্ষেত্রে আগামী দিনে এই সফর, আগামী দিনে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল কূটনৈতিক মহলের একাংশের পক্ষ থেকে, সেই বিষয়টি নিয়ে এখন বলা হচ্ছে আজকের এই অঙ্কুর, এখানে আমার তোমার কাছে জিজ্ঞাসা যে এটা কি অত্যন্ত কূটনৈতিকভাবে অত্যন্ত কৌশলী একটা অবস্থান? কারণ একদম যেহেতু আমরা জানি যে ভারতের যে পড়শি দেশগুলো, তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সাম্প্রতিক অতীতে, তার যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে জার্নি আমরা দেখেছি, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ অত্যন্ত ক্রুশিয়াল। এবং শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে ঠিকই, আবার অনেকেই মনে করছেন যে বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে কূটনৈতিক সম্পর্ক কাট অফ করা হলে সেটা আখেরে হিতে বিপরীত হতে পারে। সেই কারণেই কি এই বার্তা? এক্স্যাক্টলি মৌপিয়া, কারণ আমরা জানি যে সাম্প্রতিক অতীতে বাংলাদেশের কারা দপ্তরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে 174 জন জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে, তাদের মধ্যে 11 জন শীর্ষস্থানীয় জঙ্গি। শেখ হাসিনার সময় ভারতের সঙ্গে যে চুক্তি ছিল তাতে ভারত বিরোধী কাজ হলে এদের বিরুদ্ধে অ্যাকশন নিতেন শেখ হাসিনা, কিন্তু বর্তমান প্রশাসক এই মৌলবাদীদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবে জানে না। সেই কারণে শেখ হাসিনার বিরুদ্ধেও যেমন আজকের এই বৈঠকে বিশেষ কোনো প্রতিশ্রুতি ভারত দেয়নি, আবার একই সঙ্গে যাতে ভারত বিরোধী কোনো জঙ্গি সংগঠন সেখানে কাজ না করে তার জন্য ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সমর্থন যাতে আদায় করা যায়, সেই জন্য একটা ইতিবাচক মনোভাবও তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যদি চায়নার সখ্যতা গড়ে ওঠে এই নতুন প্রশাসনের কারণে, তাহলে সেটাও ভারতের পক্ষে যথেষ্ট উদ্বেগজনক হবে। ফলে সেই দিক থেকেও ভারত যে এই একটি ঘটনার জন্য অন্যান্য যে বাণিজ্যিক চুক্তি রয়েছে বা অন্যান্য যে বিষয়গুলি, বিদ্যুৎ, জ্বালানি, সক্ষমতা বৃদ্ধি সহ বাংলাদেশের সঙ্গে যে চুক্তিগুলি রয়েছে বা যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক যে কোনো রকম ভাবে কোনো ঘাটতি হবে না, এই বিষয়টি একটা আশ্বাস দিয়ে এসেছে বাংলাদেশকে। অঙ্কুর, ধন্যবাদ। অঙ্কুর ভট্টাচার্য আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আমি বিজনদার কাছে আসবো। বিজনদা, আমরা দেখলাম যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদেশ